হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। পরীক্ষা সামনে একদম, তাই আজ আমরা সম্রাট এক্সক্লুসিভের যে সাজেশান তার অঙ্কগুলো সলিউশন করছে, দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো প্রথম কোশ্চেন, একটা সেট দেওয়া আছে, এই সেটের উপর সম্বন্ধ আর একটা দেওয়া আছে। আর সম্বন্ধটা কী হবে? সসম না প্রতিসম না সংক্রমণ না কোনোটাই নয়। একটা সেটের উপরে যখন আমরা সম্বন্ধ করি সেটা কি হয় না, এ ক্রস এ বের করতে হয়। তার মানে কি হবে না, এই 1 2 3 এই যে তিনটে এলিমেন্ট আছে, এই এলিমেন্ট দিয়েই আমাদেরকে দেখতে হবে সেটা সসম না প্রতিসম না সংক্রমণ। আর যখন তিনটে হয়ে যায় একসঙ্গে তাকে বলে সমতুল্যতা। এখন দেখো সসম হচ্ছে কিনা। সমসম হতে গেলে কি হয় না, এ বিলংস টু আর হতে হয়। তার মানে এই 1 1 বিলংস টু আর, 2 2 বিলংস টু আর, 3 3 বিলংস টু আর হতে হবে। দেখো 1 1 2 2 আছে কি? নেই, তার মানে সসম বাদ। প্রতিসম দেখো, প্রতিসম হলে কি হয় না, যদি এ বি বিলংস টু আর হয় তবে কি হবে না, বি এ এটাও বিলংস টু আর হতে হবে, সেটা হচ্ছে প্রতিসম। দেখো 1 2 আছে, 2 1 আছে কি? নেই, তাহলে মানে প্রতিসম স্যাটিসফাই হচ্ছে না। সংক্রমণ, সংক্রমণ কি হয় না, এ বি সি যদি তিনটে এলিমেন্ট হয় ধরো, তখন যদি এ বি বিলংস টু আর, বিসি বিলংস টু আর হলে এসিও বিলংস টু আর হতে হবে, এসিও বিলংস টু আর হতে হবে। তার মানে দেখো 1 2 2 3 দেখো দুটো আলাদা জিনিস আসছে। এই যে এ বি বিসি, তার মানে আর কার থাকা উচিত? 1 3 থাকা উচিত। 1 2 2 3 1 3 আছে কি? নেই, 3 1 আছে, তাহলে সংক্রমণও হচ্ছে না, তাহলে কোনোটাই নয়, শেষমেশ এই অপশানটাই পড়ে রইল। তাহলে অপশান হলো কি? অপশান ডি। চলো নেক্সট দেখো, দেখে এই একটা ফাংশন আর থেকে আর চিত্রণ হচ্ছে, আরটা কিন্তু রিয়েল নাম্বার। এখানে দেখো fx সমান √x, আমি x এর জায়গায় -1 বসাই, কারণ কি হচ্ছে √(-1) বা √(-2), যদি 2 বসাই, যদি 3 বসাই -3। তাহলে দেখো এই যে √(-1) এটা কি রিয়েল নাম্বার হচ্ছে? তাহলে x এর মান আমরা রিয়েল নাম্বার পাচ্ছি, কিন্তু এখানে কি রিয়েল থেকে রিয়েল আছে, কারণ চিত্রণ কি হচ্ছে? চিত্রণ হচ্ছে। ব্যাস, শেষ। চলো নেক্সট। তিনের তারিখে আমি বলছি আর থেকে আর রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার দুটো একক আছে, এটা fx একটা gx। x এর কোন মানের জন্য f of gx সমান g of fx। সলিউশনটা করছি, তাহলে আমাকে এই f of gx এর মানটা বের করতে হবে। f of gx, দেখো f of gx এর মান কত? x plus 1। কারণ দেখো f of x কি ছিল? এটা, তাহলে সেখানে বসবে x plus 1 whole square plus 2 into x plus 1 plus 3 সমান কি হবে? x square plus 2x plus 1 plus 2x plus 2 plus 3 সমান x square plus 4x plus 2 3 5 3 3 6। আবার g of fx বার করব, g of fx কত হবে? g of fx এর মান কি? fx এর মান এই যে এটা, মানে x স্কয়ার প্লাস 2x প্লাস 3। আবার gx এর মানটা কি ছিল? x প্লাস 1, কারণ x মানে কি পুরোটা, এটা প্লাস 1, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 3 প্লাস 1 সমান কি হচ্ছে না, x স্কয়ার প্লাস 2x প্লাস 4। আর কন্ডিশন কি ছিল? এটা সমান এটা, মানে এই দুজনই সমান, কারণ এটা সমান এটা। অতএব x স্কয়ার প্লাস 4x প্লাস 6 সমান x স্কয়ার প্লাস 2x প্লাস 4। x স্কয়ার কেটে যাবে, 4 2x টা এদিকে গেলে 2x সমান -2, বা x সমান কত হবে? -1। -1 কত হয়েছে? অপশন ডি। চলো দেখো, মনে করো এ একটা সেট, এ সেটের সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা, তার মানে এর উপরেই সম্বন্ধ, তার মানে কি হবে? এ ক্রস এ হতে হবে। তার মানে এর পদ সংখ্যা কটা? 4টা।
তাহলে 4x4 সম্বন্ধের সংখ্যা কি হয়? সম্বন্ধের সংখ্যা 2 টু দি পাওয়ার দুটা যে সেট থাকে তাদের পদ সংখ্যার গুণফল। এখানে দুটা সেট কি এ এ, এদের পদ সংখ্যার গুণফল কত হবে? 4 গুণিত 4 মানে 4 গুণিত 4ই লিখি সমান 2 টু দি পাওয়ার 16। তাহলে সম্বন্ধের সংখ্যা কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 16। ধরো দুটো সেট দেওয়া আছে, একটা এ দেওয়া আছে 1 2 3, আর একটা ধরো বি সেট দেওয়া আছে 5 6 7। এই যে দুটো সেট, এই সেট দুটো বেশি থাকতে পারে, ধরো 5 6 7 8। এদের মধ্যে সম্বন্ধের সংখ্যা কত হবে? না 2 টু দি পাওয়ার এদের গুণফল 3 আর 4, 4 3 12। আর এখানে একই সেট ছিল, তাহলে 4 4 16, যে 2 টু দি পাওয়ার 16। তাহলে 2 টু দি পাওয়ার 16 কত হবে? 6 5 5 3 6। অপশানে নেই, এটা 6 5 5 3 6 হবে। দেখো আর সম্বন্ধটি এ দেওয়া আছে সেটের সংজ্ঞাত, যেখানে আর সমান 1 1 1 3 2 2 এর দেওয়া আছে। সম্বন্ধটা কি? এবারে সম্বন্ধটা কি হবে? সসম হবে, না প্রতিসম হবে, না সংক্রমণ হবে, না সমতুল্যতা হবে? দেখো এখানে যখন সসম যদি চেক করতে চাই, সসম যদি চেক করতে চাই কি করতে হবে? না এ এ বিলংস টু আর, এটা থাকতে হয়, তাই তো? তাহলে এক্ষেত্রে দেখো 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 নেই, তাহলে 4 4 নট বিলংস টু আর। তার মানে কি হলো? সসম হবে নি। প্রতিসম দেখো, প্রতিসমতে কি হয়? না এ বি যদি বিলংস টু আর হয় তাহলে কি হবে? না বি এ বিলংস টু আর হতে হবে, ঠিক আছে? তার মানে এ এ যদি হয়, এ এ বিলংস টু আর, এটাও প্রতিসমকে অগ্রাহ্য করছে না, কারণ এ এ এই হচ্ছে। আমার এটা না ভেবে আমার এ বি বিলংস টু আর হলে বি এ বিলংস টু আর হতে হবে। তার মানে দেখো 1 1, এটা 1 3 3 1 আছে, 3 1 আছে, 2 2 ছাড়ো 2 4 4 2 আছে, আছে। তার মানে সবই হোল্ড করছে প্রতিসমর যা যা কন্ডিশন। তাহলে হচ্ছে কি? প্রতিসম। দেখো এ বি থাকলে বিএও হচ্ছে, আর আমাদের যা দরকারই নেই, তাহলে হয়ে যাবে অপশান বি, বি ফর বোম্বে, প্রতিসম। দাগ এ একটা সেট দেওয়া আছে, এই সেটের সম্বন্ধ আর দেওয়া আছে, সম্বন্ধটি সসম, না প্রতিসম, না সংক্রমণ হবে, না সমতুল্যতা হবে। এখন এই তিনটাই যখন স্যাটিসফাই করবে তখন হবে সমতুল্যতা। এদের মধ্যে যদি যে কোনো একটা বাদ হয়ে যায় তার মানে সমতুল্যতা থেকে যাওয়ার কোনো দরকার নেই। আমার সসম দেখতে হবে। সসম হওয়া মানে কি? এক্ষুনি হচ্ছিল এ এ যদি বিলংস টু আর হয়, এ এবং এ মানে একই জিনিস হতে হবে। তাহলে 1 1 2 2 3 3 4 4 এগুলোকে বিলংস টু আর হতে হবে। 1 1 আছে, 2 2 আছে, 4 4 আছে, 3 3 নাই পালিয়ে গেছে। তাহলে সসম কাটি, তার মানে সমতুল্যতা সম্বন্ধও কাটি। প্রতিসম 1 2 থাকলে 2 1ও থাকতে হবে। দেখো 1 2 2 1 আছে, 2 1 নেই, তাহলে প্রতিসম কাটি। সংক্রমণ, সংক্রমণটা কি হয়? না এ বি বিলংস টু আর এবং বি সি বিলংস টু যদি আর হয় তাহলে কি হবে? না এ সিও বিলংস টু আর হতে হবে। তাহলে দেখো সেরকম ধরনের কি আছে? এ বি বিসি, না এ বি এটা বিসি নয়, ধরো 2 2 এটা একটা, 2 3 আছে, হ্যাঁ যে 2 3, তাহলে 3 2 থাকতে হবে। সংক্রমণ 1 2 আছে, 1 3 আছে, তাহলে এটা 2 3 হচ্ছে। 1 2 1 3 এই আছে, এই তিনটাকে নিয়ে দেখো 1 2, আবার একটা এসছে কত? না 2 3, তাহলে এ বি এটা বি সি, এর সঙ্গে থাকতে হবে কি আমার? এই যে এসি, এসি মানে কি? এখানে এ মানে কত? 1, বি মানে কত? 2, তাহলে 1 2টাও থাকতে হবে। দেখো 1 2ও আছে এখানে, হচ্ছে। তাহলে সংক্রমণ সম্বন্ধটাই হচ্ছে অপশান সি। কি করে হলো? না সসমবাদ এ এ সবে নেই, প্রতিসম নেই, এ বি থাকলে বিসি থাকতে হবে তবে প্রতিসম হবে।
এই সরি এ বি থাকলে বি এ থাকতে হয়, উল্টাটা নেই। যেমন ধরো যে 1 2 আছে, 2 1 নেই, তাহলে প্রতিসম হচ্ছে না। তাহলে সংক্রমণ হচ্ছে কি না, এই যে এ বি বিসি আর একটা কি এসি, এটা এ বি বিসি, এটা দেখো এসির সঙ্গে মিলছে, তাহলে এ বি বিসি আর এসি থাকলে সেটা হবে সংক্রমণ। চলো দাগ এফ সাজ দ্যাট একটা আর থেকে আর, আবার জিও আর থেকে আর একটা ফাংশন, যেটা কি দেওয়া আছে না এফ এক্স সমান এক্স প্লাস টু, জি কম্পোজ এফ এক্স সমান দেওয়া আছে, জি এক্স আমাকে বের করতে হবে। তার মানে কী দেওয়া আছে না জি কম্পোজ, ওটা তুলি সলিউশনটা, জি কম্পোজ এফ হচ্ছে এক্স, এর মানটা আমাকে এটা সমান দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, এটাকে লিখবো কি জি অফ এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। এখন এফ এক্সের মান কত না এক্স প্লাস টু, বা জি অফ এক্স প্লাস টু সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। এরকম থাকলে জি এক্স যখন বের করতে হয় তখন কী করতে হয় না, এটা সমান ওয়াই ধরে নিতে হয়, এক্স প্লাস টু সমান ওয়াই ধরি, তাহলে কী হবে এক্স সমান কী হবে ওয়াই মাইনাস টু, তাহলে এক্সের জায়গায় আমরা কি বসবে ওয়াই মাইনাস টু, এটা সমান কী ধরতেছি ওয়াই, জি অফ ওয়াই, তাহলে কী হচ্ছে এক্সের জায়গায় কী বসবে ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস টু প্লাস 5 সমান কী হবে না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2y প্লাস 4 প্লাস 5 সমান কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 5 4 9। তাহলে বা এবার যদি লিখি জি এক্স সমান ওই ওয়াইয়ের বদলে এক্স লেখা আছে, তাহলে ওদিকটা ওয়াইয়ের বদলে এক্স লেখা হবে না এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, তাই তো। ঠিক আছে, 4 2 6 5 4 9 না 9 3 9 4 13, সরি এটা 13 হবে, অপশান মিলছে নি, অপশান হচ্ছে এখানে তাহলে 13, অপশান বি, বি ফর বোম্বে। চলো 0,1 এফ সাজ দ্যাট এ থেকে এ চিত্রণ, তার মানে এই সেটটা থেকে এ সেটের চিত্রণ, এখানটা এ, সেখান থেকে আবার এতে একটা চিত্রণ, কি কি এলিমেন্ট আছে 0 1, এখানে তার মানে 0 1, এর মধ্যে একটা চিত্রণ হয়েছে। এখানে চিত্রণের সংখ্যাটা কি কীরকম চিত্রণ 1 1 1 1 ম্যাপিং, তার মানে একটার সঙ্গে একটারই যোগসূত্র থাকবে, এটার সঙ্গে এটা, তাহলে একটা চিত্রণ হলো। অথবা এই জিরোর সঙ্গে ওয়ানের সম্পর্ক থাকতে পারে, আর ওয়ানের সঙ্গে জিরোর হতে পারে, আর কি হতে পারে না আর হতে পারেনি, তাহলে দুটা এলিমেন্ট থাকলে সর্বোচ্চ দুটি চিত্রণ করা যেতে পারে, তাহলে অপশান বি। চলো কী করে হলো বোঝা গেল তো, 0 1 0 1, এটাও এ এটাও এ, এর সঙ্গে এটার সঙ্গে একটা সাদৃশ্য, এটার সঙ্গে একটা সাদৃশ্য, আবার ধরো 0 1 0 1, এটার সঙ্গে এটার সাদৃশ্য হতে পারে, এটার সঙ্গে এটার সম্পর্ক হতে পারে, এই দুটো চিত্রণ, তাহলে চিত্রণের সংখ্যা হবে 2। দেখো 9 দাগ সি থেকে আর এর উপর পি একটা সম্বন্ধ, যেখানে এক্স পি ওয়াই কি সম্পর্কটা কীরকম না মড এক্স, এটা হবে ওয়াই, মানে মড এক্সের মানটা হবে ওয়াইয়ের সঙ্গে সমান, তবে কোনটা ঠিক মড এক্স আমার আছে কি না এক্স পি ওয়াই এরকম সম্বন্ধটা দেওয়া আছে, তার মধ্যে কি হবে না এই যে বাম পাশে যেটা থাকবে তার মড করলে এই ডান পাশের সঙ্গে সমান হবে। তার মানে দেখো এই অপশানগুলো যদি আমরা চেক করি, পি এর বাম পাশে কি আছে এটা, এর মড করতে হবে, কারণ মড এক্স বলা ছিল এই, আর বাম পাশে তো এক্সট্রা আছে, তাহলে এর যদি মড করি অপশান এটাকে আমরা দেখছি মড অফ 2 প্লাস 3i, একটু মনে করো সেই 11-এর জটিল রাশি যখন মডুলাস নির্ণয় করতাম কী করতাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 করে 4 3 3 9 9 4 13, তাই তো 4 আর 3 4 আর 9 9 4 13, তার মানে সেই মডটা করলে কার সঙ্গে সমান হবে এই পি এর ডান সাইডে যেতে হবে, পি ডান সাইডে কী আছে 13,
কিন্তু বেরিয়েছে কি √13, তাহলে অপশান এ ক্রস হলো না। বি দেখো এই পাশে যে থাকবে তার মড নেওয়া হবে, এটা তাহলে 3 মড, মডুলাস মানে কি অবশ্যই পজিটিভ ভ্যালু, আমার এখানে দেওয়া আছে কি নেগেটিভ, তাহলে বি অপশানটাও হলো না। অপশান সি, সিতে দেখো যখন করব এটার কি মড নিতে হবে 1 প্লাস আই, ঠিক এরকম আগেরটার মতো না, √(x² মানে 1² প্লাস y² মানে ওটাও 1², একে একে 2 √2, ডান দিকে কি √2 আছে না নেই 2 আছে, ঠিক একই রকম এখানে √13 হওয়ার দরকার ছিল, এটা √2 হওয়ার দরকার ছিল, তার মানে অবশ্যই অপশান ডি হবেই। আমরা একটু দেখে নিচ্ছি আই এর মড, তার √() কী হবে x², x নাই y আছে 1² কত হবে 1, দেখো ডান দিকেও আছে কত 1, তাহলে অপশান ডি ইজ কারেক্ট। দাগ এস সমান দেওয়া আছে 1 2 3, কটা এলিমেন্ট আছে এসে, কটা এলিমেন্ট আছে 1 2 3, 3টি এলিমেন্ট আছে। তাহলে যদি আমি এস ক্রস এস করি তাহলে ক্রমিত জোড় আকারে এখানে কটা পদ হবে 3 3 9টি পদ হবে, তাহলে দ্বিপদ প্রক্রিয়া সংখ্যা কত হবে, তাহলে কত সংখ্যক দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞায়িত হবে, তাহলে দ্বিপদ প্রক্রিয়ার সংখ্যা কত হবে 3 এটা 9, 3 9, তাহলে অপশান সি। চলো।